পেটে বাচ্চা, কিন্তু কে সে বাচ্চার বাবা, সে কথাটা আজ জানা নেই কারণ। দর্শক, বিস্তারিত জানার চেষ্টা করবো তরুণীর বাবা মার কাছ থেকে। আচ্ছা আন্টি, উনি তো আপনার মেয়ে হয়, কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটলো? জানি না মা, কিছু বলতে পারে না। আল্লাহ বিচার করো, আল্লাহ কিছু বুঝতে পারে না। আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে বেড়াই। কোন হারামজাদা সেই কামটা আমার মাইয়ার লাগে করছে। আমার পাগল মাইয়াটারে কোনো জায়গায় বিয়ে দিতেও পারবো না, তার মধ্যে এই অঘটন ঘটায় রেখে গেছে। আসলে আমাদের প্রতিটা বাবা মার সচেতন থাকা উচিত। যদি ঘরের মধ্যে একটা মেয়ে থাকুক, ছোট বাচ্চা থেকে শুরু করে শিয়ান পর্যন্ত যে থাকুক না কেন, একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা কি হয়ে যায় না হয়ে যায়। আর সে তো একজন প্রতিবন্ধী, তার প্রতি তো অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখা উচিত ছিল। এখন চলে যাব তরুণীর বাবার কাছে। এই যে আঙ্কেল, আপনার মেয়ে এই অবস্থা, সেই অবস্থার জন্য আপনি কাকে দায়ী করতে চাচ্ছেন? আমি গরিব মানুষ, আমি কাজ কাম করতে যাই, আর আম্মা বাসা বাড়িতে কাজ করতে যায়, বাড়ির থেকে যাই। অন কে করছে এটা তো আমরা বলতে পারতেছি না। যে করছে তার কাছে, তার জন্য আল্লাহ ধ্বংস করে দেয়, তার জন্য আল্লাহ আত্মা নুলা করে দেয়। আমার এত বড় সর্বনাশ কে করছে গো? এখন এই যে একটা মেয়ে প্রতিবন্ধী অবস্থায়, একটা পেটে বাচ্চা আসছে, এখন বাচ্চাটাকে চাইলে তো নষ্ট করা যাবে না। এখন কি করবেন সেই ক্ষেত্রে? আপনার কি বিষয় নিয়ে? এখন আর আমরা কি করবো? আমি তো কিছুই বুদ্ধি পাইতেছি না। আমি তো মনে হয় 6-7 মাস হয়ে গেছে, কিছু করার আছে আমাদের। আচ্ছা, ও কি সাথে কথা বলতে পারবে? কিছু জিজ্ঞেস করে বলতে পারবে? কথা বলতে পারে, আমি তারপরে একটু দেখি। আচ্ছা, তোমার এই সর্বনাশের জন্য কে দায়ী? তুমি কি বলতে পারবে কিছু? সবাই দেখা যায়। সবাইরে দেখায় না। আমার যতটুকু মনে হয় ওর সাথে যে বেয়াদবি কাজটা করছে তাকে খুঁজে, কারণ ইশারায় ভাবভঙ্গিতে এতটুকু বোঝা যায়। কিন্তু ভাগ্যের কি পরিণতি, সে আজ কথা বলতে পারে না, বিদায় তার এই অবস্থা। এখন চলে যাবো আমরা প্রতিবেশীর কাছে। আচ্ছা, এই যে একটা সমস্যা দেখতে পাচ্ছেন, আপনাদের বয়সী হবে বা একটু অল্প বয়স হবে, তার জন্য আপনার কি বলার আছে যে এমন একটা সমস্যা? আমার বলা আছে এরকম কাপুরুষদেরকে শাস্তি হোক। আচ্ছা, তারা বোবা মেয়ে মানে না, রাস্তার পাগলি মানে না, তাদেরকে ফেলাইলে তারা পারে। আচ্ছা, বুঝছেন? এখন এর একটা ব্যবস্থা করা যায় না পা। যাই হোক, আমি তো জানি মূলত একটা ছেলে ছাড়া একটা মেয়ে সহজে নষ্ট হতে চায় না। তো যে কোনো ছেলে হোক না কেন, আপনাদের মতো একটা ছেলে হয়তো ওর সাথে এরকম খারাপ একটা ব্যবহার করেছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আমি বলতে চাই আসলে যে এই কাজটা করছে সে একদম খারাপ প্রকৃতির লোক। যে মেয়েটা পাগলি উন্মাদ, আসলে তার ভিতরে যৌবন কি জিনিস, দাম্পত্য কি জিনিস এটা বোঝে না। এখন যেই তার সাথে এই কাজটা করছে তার আসলে জঘন্যতম একটা বিচার হওয়া উচিত। আসলে যে কাজটা করছে খুব খারাপ হয়েছে এই কাজটা। আসলে কাজটা অনেক খারাপ হয়েছে, যেটা এখন বর্তমানে আমাদের রাস্তাঘাটের পাগলিরা সহ ছাড়ছে না। এখন বর্তমান যুগে যে ছেলেরা আছে, আর এটা তো বাড়ির পাগল, সেটা তো বলে লাভ নেই। তো যাই হোক, আমাদের গল্পটি বানানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে সতর্ক করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।